অনেক বছর পর রিনা সেই পৈতৃক ভিটায় ফিরেছিল, যেখানে নীরবতা যেন ভারী এক চাদরের মতো সবকিছু ঢেকে রেখেছিল। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই জীর্ণ বাড়িটির প্রতিটি ধুলো জমা কোণে এক অজানা বিষণ্ণতা বাসা বেঁধেছিল। স্বামীর আকস্মিক মৃত্যু তাকে একাকী করে দিয়েছিল, তাই এই নির্জন আশ্রয়টুকুই ছিল তার ভরসা। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠত, ফিসফিস করে কিছু বলতে চাইত। কয়েক মাস কাটল। রিনা অনুভব করতে লাগল এক অদৃশ্য চাপ, যেন ভাঙা জানালার ফাঁক দিয়ে অচেনা দৃষ্টি তাকে অনুসরণ করছে। রাতের গভীরে দোতলার শূন্য কক্ষ থেকে ভেসে আসত এক শিশুর চাপা কান্না। সেই শব্দ তার হৃদয়ে হারিয়ে যাওয়া সন্তানের শোক জাগিয়ে তুলত, যা সে কখনো প্রকাশ করেনি। একদিন হঠাৎ রিনা বুঝতে পারল, এই বাড়ির রহস্যময় ফিসফিসানি আসলে তার নিজেরই অবদমিত অনুশোচনা। স্বামী ও সন্তানের প্রতি তার অবহেলা, ভালোবাসার অভাব, সেই অপূর্ণতাগুলোই যেন এই বাড়ির আত্মা হয়ে ফিরে এসেছে। বাড়িটি ভৌতিক ছিল না, বরং রিনার ভেতরের শূন্যতা আর অনুশোচনার প্রতিচ্ছবি ছিল, এক কঠিন নীরব শাস্তি।